এভরিওয়ান। ভাই ওই দিন আমি আমার কাজিনের বিয়েতে গেছিলাম, খুবই পিচ্চি কাজিন। যাই হোক, তো আমি ওর বিয়েতে যাওয়ার পরে একটা জিনিস অনেক আগে থেকে রিয়েলাইজ করছি। এখন যাওয়ার পরে আমার এই জিনিসটা আবার মনে পড়ছে যে দুনিয়ার সব অসভ্য বেয়াদব একদিকে, আর ওই প্যারেন্টস লাইক মা বাবাগুলো একদিকে, যারা হচ্ছে নিজের পিচ্ছি বাচ্চাগুলোকে হচ্ছে আপনার বউ বা জামাইয়ের সাথে বা শুধু বউর সাথে বা শুধু জামাইয়ের সাথে স্টেজে বসে রাখে। ঠিক আছে, বাচ্চা মানুষ স্টেজে উঠতে যাইতেই চাইতে পারে, ঠিক আছে, তুই নিয়ে 2 মিনিট পরে তারা নামায় ফেলেন না। মা বাবাগুলো তো, বাচ্চারা তো অবুঝ ভাই, মা বাবাগুলো হচ্ছে এক্সট্রিমলি বেয়াদব। এরা নিয়ে গিয়ে আরও বাচ্চাদেরকে বসাই দিয়ে আসে স্টেজ, আবার বলে কি থাক বাচ্চা তো বুঝে না, একটু বসতে দাও, একটু পরে নিয়ে যাব। এই যে একটু পরে তো আর আসে না, ফার্স্ট রোতে চেয়ারে বসে থাকবে কিন্তু বান্দা উঠবে না, সবাই বলতে থাকবে নামো নামো, সে তো নামবেই না, বাচ্চা তো কানতেই থাকবে। আমার পোলাপাইন হইলে আমি 2টা থাপড়া দিয়া গাল থেকে ওখান থেকে নামাইতাম। এটি ঢং আর হোয়াক করেই কুল পায় না যে না থাক, কান্না করবেই, থাক, একটু বসুক, সাইডে বসুক। মানে তুমি সাইডে বসো কেন ভাই, তোর কোলে নিয়ে বসা। যার বিয়েতে গেছিস তুই কি হয়েছে নাকি বাচ্চা, তুই হয়েছিস, তোর কোলে নিয়ে বসা। তোর আবার বিয়ে করে তোর স্টেজে নিয়ে বাচ্চারে বসা। তুই কেন মানুষের বিয়ের স্টেজে তোর বাচ্চা রাখবি? হ্যাঁ, যতই তোমার আপন বোন হোক, আপন ভাই হোক, তার বিয়ে তো এটা করতে পারবে না, নিজের মা বাবার বিয়ে তো এটা করা যাবে না। প্লাস বার্থডেতেও ভাই, আচ্ছা ঠিক আছে, বার্থডেতে বাচ্চারা নিজেদের কাজিনদেরকে নিয়ে কেক কাটতে পারে, কিন্তু এর মানে তো এই না যে হুদাই একটা র্যান্ডম কিডকে দাওয়াত দিছে সেও এসে কেক কাটবে। আমার তো কাজিনদেরকে নিয়েও কাটাটা বিরক্ত লাগে ভাই, যার যার কেক শেষে কাট। ওকে গাইজ, আজকে এই পর্যন্তই, আমার ভিডিওর লেন্থ শেষ হয়ে যাচ্ছে, বাই।